ওয়াও! গ্লোবাল টি-টোয়েন্টি লিগে একই খেলাই দেখালো সৌম্য সরকার। অথচ একটা সময় এই সৌম্য সরকারকেই একাদশে রাখা হতো না। বাদ দেওয়া হতো একাদশ থেকে, সুযোগ দেওয়া হতো অন্য সকল খেলোয়াড়কে। দর্শক, পাপনের বিদায়ের পর সৌম্য সরকারের অসাধারণ কামব্যাক। ফাইনাল ম্যাচে একই খেলাই দেখাইল সৌম্য সরকার। মাত্র ৫৪ বলে ৮৬ রান করে দুর্দান্ত এক ইনিংস খেললেন সৌম্য সরকার, যা ছিল সত্যি অসাধারণ। দর্শক, গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ফাইনাল ম্যাচে ভিক্টোরিয়ান্স ক্রিকেটের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করতে নামে রংপুর রাইডার্স। আর সেই ম্যাচে সৌম্য সরকার রংপুর রাইডার্সের হয়ে ১৫৯ স্ট্রাইক রেটে দুর্দান্ত একটি ইনিংস খেলেন, যেখানে ১২টি চার ছক্কা হাঁকিয়ে মাত্র ৫৪ বলে ৮৬ রান করেন তিনি। তবে দুঃখের বিষয়, অল্পের জন্য সেঞ্চুরিটা মিস হয়েছে তার। তো দর্শক, আগামীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কারা কারা সৌম্য সরকারকে একাদশে দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।